বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ। তাকে সামনে পেয়ে এলাকার সমস্যার কথা জানাতে চান মহিলারা। সন্দেশখালীতে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন? একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। সোমবার 123 কোটি টাকা খরচ করে 66টি প্রকল্পের উদ্বোধন হয়। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। আর 42টি প্রকল্পের সূচনা হয়েছে। সন্দেশখালীতে একাধিক প্রকল্পের উদ্বোধন। আমরা স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের হেড করেছে। বিভিন্ন ক্যাম্প থেকে 20,000 লোকের কাছে প্রকল্পগুলোর পরিষেবা পৌঁছে যাবে। সন্দেশখালীতে যে প্রকল্পগুলির উদ্বোধন হলো তার মধ্যে বাঁধ, সুস্বাস্থ্য, রাস্তা, জল সংশোধনাগার সহ একাধিক বিষয় রয়েছে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকে ঝুপখালীতে বড় মাজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। জেলায় নতুন সাব ডিভিশন, জেলাতেও নতুন সাব ডিভিশন হবে। অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন। 23,000 কোটি টাকা এই জেলাকে দেওয়া হয়েছে। গ্রামীণ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়িতে ঘর প্রদান। বাংলার বাড়িতে 3 বছরে 47 লক্ষ বাড়ি তৈরি করেছে। শুধু রাজ্য সরকারের টাকায় 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা সত্যিই গরিব। তাদের মধ্যে 12 লক্ষ মানুষের কাছে 50% মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে গিয়েছে। বাকি টাকা 6 মাসের মধ্যে পেয়ে যাবে। বাকি 16 লক্ষ বাড়ির ব্যবস্থা 1.5 বছরের মধ্যে করে দেব। এই জেলাতে 56,000 মানুষ বাড়ি পেয়েছে। জীবনভর বিধবা ভাতা কেবল 60 বছর পর্যন্ত নয়, জীবনভর পাবেন। মা বোনেদের জীবন যন্ত্রণা থেকে বাঁচাতে লক্ষ্মীর ভাণ্ডার। বদলে যাবে স্টার থিয়েটারের নাম। নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। আমি মেয়রকে বলেছি স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী করব। তার কারণ এটাও মা বোনেদের সম্মান জানানোর জন্য। দুয়ারে সরকার জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকারের কাজ করবে। সন্দেশখালী নামের ব্যাখ্যা। আমি কথা কম বলি, আজে বাজে ভাষণ দিই না। যেটুকু বলি সেটা করি। কটু কথা বলার, কুৎসা রটানোর অভ্যাস আমার নেই। পরিষ্কার বলি, সন্দেশখালী নামটা সন্দেশের সঙ্গে যুক্ত। আপনাদের এখানে কি সন্দেশ পাওয়া যেত বেশি? কি সন্দেশ পাওয়া যায়? সন্দেশখালীতে আমরা চাইব আরও সন্দেশের দোকান আসুক, কিছু ক্লাস্টার তৈরি হোক, সেটাই চাই। তাই সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ পাবেন। মমতার সাবধানবাণী। আমরা যে স্কিমগুলো দিচ্ছি তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। এটা সরকারি স্কিম। কোনো পয়সা কাউকে সরকারি স্কিমের জন্য দেবেন না। আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেটের সমস্যা। এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে, সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে পায় তার ব্যবস্থা করা হবে। লক্ষাধিক নিয়োগ আটকে রয়েছে ওবিসির জন্য। দুষ্ট লোকের খপ্পরে না পড়ার পরামর্শ। সকলে মিলেমিশে থাকবেন, কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না। কোনো মেয়েরা কেউ ডাকলে চলে যাবেন না, তা করবেন না। আপনাদের অধিকার নিজস্ব। যদি কেউ ভুল বোঝায়, জানি এখানে টাকার অঙ্কের খেল রয়েছে। দেখলেন তো, সবই ভাওতা। যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে আসুক। বামফ্রন্টকে কটাক্ষ। যে বামফ্রন্ট এত অত্যাচার করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে। মিথ্যে কথায় ভুলবেন না। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি মানুষের পাহারাদারির কাজ করি। কেউ বিপথে পরিচালিত হবেন না। টাকা আসবে, চলে যাবে, সম্মান কখনো চলে যাবে না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে, দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে
আশীর্বাদ চেয়ে বলি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নমস্তুতে। সংখ্যালঘুদের জন্য বলি, আল্লাহ তাআলা দোয়া করো, ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো। আমার তপশিলি ভাই বোনেরা, তাদের বলি, আপনাদের দোয়া করুন, ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো, তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন। আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালির থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আমি এটা শুনতে চাই, হয়তো সন্দেশখালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। এখন থেকে মনে রাখতে হবে, আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও, ভালো থাকো, কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায় সব চলে যায়, টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। মানুষের জীবন অল্পস্থায়ী, ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে, কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে, তখন কি হবে? তার স্বপ্নটাই থেকে যাবে, ওই টাকা কোনো কাজে লাগবে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং বলবো সন্দেশখালি জিন্দাবাদ। ভালো থাকুন, মা বোনেরা জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মা বোনেরা উলুধ্বনি শঙ্করধ্বনি একটু হবে। নতুন বছর আসছে, সবার জন্য শুভকামনা করে, সবার জন্য শুভকামনা করে, অত্যাচার বিদায় হোক, জঙ্গি হানা বিদায় হোক, যুদ্ধ বিদায় হোক, দাঙ্গা বিদায় হোক, কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক, মানুষের জয় হোক। মাগো অনেক ধন্যবাদ। এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, কেউ বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। মনে রাখবেন, ইছামতি নদী আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। ইছামতি নদীর পাশে আপনারা থাকেন, আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে। কাজেই মনে রাখবেন, এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে, এটুকু ভরসা আমার আছে। আর এখানকার ছেলেমেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে, একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে, একদিন ডাক্তার তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরও বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সন্দেশখালি জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ, আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ, এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি কাজে শারদের সাথে যারা সাহায্য করেছেন, প্রশাসন। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन।
স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155. We are the family of Shivam.